হ্যালো বাংলাদেশ, কেমন আছেন সবাই? সো শুরুতে দেখেই মূলত আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কি নিয়ে মূলত ভিডিওটি করতে যাচ্ছি। সকালবেলা উঠেই আমাদের যে জাতীয় নির্বাচন চলছে সেটার আমার লাইফের এই প্রথম ভোটটা আমি আজকে প্রদান করলাম, যেটা আমি চিন্তা করে দেখলাম যে লাইফের যেহেতু প্রথম ভোট সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এর জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটি করা। এবং অবশ্যই যারা যারা এবারই প্রথম আপনারা ভোট প্রদান করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন যে কে কে এবারই প্রথম আপনার মূল্যবান ভোটটি দিলেন জাতীয় নির্বাচনের জন্য। আর যেরকমটা আপনারা দেখছেন, শুরুতে সকালবেলা উঠেই চলে গেলাম আমার যে নিকটতম যে ভোট কেন্দ্রে আমার ভোটটি পড়েছিল সেই ভোট কেন্দ্রে। এত 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 যে পেপার লাগানো এক একজন যে ক্যান্ডিডেট রয়েছেন তাদের, তারপর আমি এখানে যে এজেন্টরা ছিল তাদের কাছে গেলাম, গিয়ে আমার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা থাকে আমাদের এনআইডি নাম্বার, সেই নাম্বারের সাহায্যে আমি আমার যে কেন্দ্র কোথায় কেন্দ্র পড়েছে সেটা জেনে নিলাম। আপনারাও এটা করবেন বা করেছেন অবশ্যই। আর তারপরে এই যে এটা হচ্ছে আমার কেন্দ্র, ফারুকনগর ইসমাইল ব্যাপারী উচ্চ বিদ্যালয় যে স্কুলটার নাম। এই স্কুলেই মূলত আমার ভোটটা আমি প্রদান করেছিলাম। এই স্কুলে আমার যে ভোট কেন্দ্র যেটাকে বলে সেটা পড়েছিল। এটার ভিতরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু এখানে নাকি মোবাইল নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এর জন্য আমি তাও যতটুকু পেরেছি এখানে যেখানে আমি ঢুকেছি এখানে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কিন্তু তারপরও আমি তাদেরকে বলে যতটুকু পর্যন্ত যেতে পেরেছিলাম অতটুকু গিয়ে আবার চলে এসেছি। এই সাইড দিয়ে একটু জায়গা আছে যেখান থেকে আমি ভিতরের পরিবেশটা কিরকম চলতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আমি একটু এই পাশে হেঁটে একটু এগিয়ে আসি ভোটটা না দিয়ে, যে আগে আপনাদেরকে আমি দেখাবো যে কিরকম কি ভিতরের পরিবেশ। কিন্তু দেখতে গিয়ে দেখলাম যে ভিতরটা একদম ফাঁকা, কিন্তু প্রতিবার হিউজ পরিমাণ একটি ভোটার এখানে থাকেন যা লাইন ধরে দাঁড়িয়ে তারপরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন। কিন্তু এবার গিয়ে দেখলাম যে ওরকম কোনো লাইনের প্যারা নেই, জাস্ট কিছু সংখ্যক পুলিশ আনসার সদস্যরা বসেছিলেন, রোদ পোহাচ্ছিলেন বলতে পারি। আর আমি মূলত আপনাদেরকে দেখানোর জন্য এরকমটা যে দেখাই দিলাম যে এবার কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে, একদম শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে এবার আমি আমার মূল্যবান ভোটটি প্রদান করার জন্য ভোট কেন্দ্রে প্রবেশ করব। আর কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে যেহেতু ক্যামেরা ইউজ করা যাবে না আপনাদেরকে, সেই জন্য আমি ভোট কেন্দ্রের ভিতরটা দেখাতে পারবো না। আর যে টোকেনটার কথা আপনাদেরকে বললাম সেই টোকেনটা হচ্ছে এই টোকেনটা নিয়েই আপনাদেরকে ভোট কেন্দ্রে অবশ্যই প্রবেশ করতে হবে। এরই সাথে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং আমি কিন্তু ভোট দিয়ে চলে এসেছি। মুখে খুবই হাসি, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে লাইফে ফার্স্ট টাইম ভোট দিলাম এবং আমি খুবই খুশি ছিলাম যে লাইফে ফার্স্ট টাইম ভোট দিলাম এবং যাকে খুশি আমি তাকে দিলাম। এবং অবশ্যই আপনাদের উচিত যে যাকে খুশি আপনার যে নিজের যাকে মনে হয় যে ব্যক্তিটা আসলেই যোগ্য প্রার্থী, আপনাদের নিজের মন্তব্য যে কারো কথা শুনে কারো বল প্রয়োগ বা যেটাই হতে পারে, কারো কথা না শুনে আপনার মন যেটা বলে, যেটাকে আপনার যোগ্য প্রার্থী বলে যাকে মনে হয় আপনার মূল্যবান ভোটটি তাকেই দিবেন। এখানে আমাদের এলাকার যে মেম্বার সাহেব আছেন, ওনার একটি চ্যানেল থেকে এসেছিল, ওনার মূলত একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য নির্বাচনটা কেমন হচ্ছে, সুষ্ঠু রূপে নির্বাচনটা হচ্ছে কিনা এটা জানার জন্য, যেটাও আমি আপনাদের জন্য দেখানোর জন্য ভিডিওটি হালকা একটু ভিডিও করে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। উনি আমাদের মূলত ওয়ার্ডের মেম্বার, অনেক ভালো একজন লোক। আর এরপরে ভর্তিতে যে লাস্টে যখন রেজাল্ট ঘোষণা করা হয় আমাদের এই যে এখানে আর কি মূলত যে কেন্দ্রে আমি ভোট প্রদান করেছিলাম, এই কেন্দ্রের যখন রেজাল্ট প্রদান করা হয় সেই রেজাল্টটা জানার জন্য তখন আমরা মূলত ফোন নিয়ে আমি ভিতরে ঢুকতে পারি যে আপনাদেরকে দেখানোর জন্য। এগুলো কিন্তু সব হচ্ছে উৎসুক জনতা, এতগুলো ভোটারও কিন্তু হয়তো বা এখানে নেই, যতগুলো জনসংখ্যা আপনারা এখানে মাঠে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এতজন ভোটারও মেবি নেই, সবই হচ্ছে উৎসুক জনতা এবং কিছু কর্মী সমর্থক রয়েছেন এক একটা দলের। মূলত এখানে আমাদের 3টি দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল, একটি হচ্ছে নৌকা প্রার্থী, একটি হচ্ছে ট্রাক প্রার্থী এবং আরেকটি হচ্ছে ঈগল মার্কায়। সো এই 3 দলেরই সমর্থকরা এখানে রয়েছেন যারা নিজ নিজ পদে প্রতীক নিয়ে ইলেকশন নির্বাচনটা করেছিলেন। তো আজকে আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধন্যবাদ সবাইকে।